নবী কয় উম্মত ও উম্মত তোমাদেরকে কেমন ভালোবাসি জানুনি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন বাজান আল্লাহ কয় বন্ধু বন্ধু গো আপনি কি চান কি চান একবার কয় কি চান দুইবার কয় কি চান তিনবার কয় কি চান চারবার কয় কি চান একবার নয় দুইবার নয় তিনবার নয় একে একে 100 বার 200 বার 300 বার 400 বার 500 বার 750 বার তাফসিরে রুহুল বায়ান সাকি আল্লাহ কয় বন্ধু গো আপনি কি চান আমার মায়ার নবী কয় আল্লাহ গো আমার পুরান কথা সুবহানাল্লাহ আস্তে কইলেন আর জোরে কোন আল্লাহু আকবার আমার নবী কয় আল্লাহ গো ও আল্লাহ আমার পুরান কথা কয় কি কথা কয় আমার উম্মতের মাপ দিলে আমি নবী খুশি হইয়া যাই যেই নবী মেরাজে গেলেন নিজের জন্য কিছু চায় নাই যেই নবী মেরাজে গেলেন আত্মীয় স্বজনের জন্য কিছু চায় নাই আয় গায় যেই নবী মেরাজে গেলেন নিজের জান্নাত কোথায় সেটা দেখে নাই আমার নবী কয় আল্লাহ গো আমার উম্মতের মাপ চাই উম্মতের মাপ চাই জোরে জোরে কোন আল্লাহু আকবার নবী উম্মতকে কেমন ভালোবাসে বাজান উম্মতকে কেমন মোহাব্বত করে আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি উম্মতের পাগল এই জন্য আমি আল্লাহ আপনার উম্মতের পাগল কেমনে কেমনে জানেননি আগেকার নবীর উম্মতেরা যখন গুনাহ করত আগেকার উম্মতেরা যখন গুনাহ করত চুরি করলে কপালে লিপিবদ্ধ হয়ে যেত ডাকাতি করলে কপালে লিপিবদ্ধ হয়ে যেত আগেকার উম্মতদের এমন অবস্থা ছিল এখন বলেন অরণ্যপুরের মানুষ আপনারা যদি এখন আপনাদের দেশে আপনাদের সমাজে যদি কোনো মানুষ চুরি করে তার কপালে কি লেখা হয় কথা কয় না লিপিবদ্ধ হয় না মানুষ চুরি করতেছে ডাকাতি করতেছে তবে মানুষ টের পায় না আল্লাহ কয় বন্ধু ও বন্ধু বন্ধু গো আপনার উম্মতরা যদি অসম্মানী হয় তাহলে আপনি নবী অসম্মানী হবেন ও বন্ধু এই জন্য আমি আপনার উম্মতদেরকে অসম্মানী করি না আমি আপনার উম্মতদেরকে সুযোগ দেই আপনার উম্মতদেরকে আমি বারবার সুযোগ দেই উম্মতরা গুনাহ করে আমি আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখেছি ও বন্ধু বন্ধু গো আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিবে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে maaf করে দিব জোরে কোন সুবহানাল্লাহ ওই নবী কেমন নবী যেই নবী যেখানেই গিয়েছেন সেখানেই উম্মতের কথা স্মরণ করেছেন সুবহানাল্লাহ কোন না আর জোরে কোন না সুবহানাল্লাহ ওই নবী কি আমার আর আপনার মতো কথা কয় না এই কথা বললে কি ঈমান থাকবে না চলে যাবে আরো জোরে কোন থাকবে না চলে যাবে কোন ব্যক্তি যদি কয় নবী আমার মতো হায় 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 কেমন কপাল পড়া নবীকে আমার মতো বলে কথা কোন ঠিক কি না আমার নবীর একজন সাহাবী যার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে উঠে গেলেন তিনার হাতের তরবারিটা নিলেন আমার নবীর তাঁবুর সামনে দাঁড়াইলেন হায় হায় 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায় 3 ঘন্টা যায় রাত্র শেষ হয়ে যাইতেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার তরবারিটা নিয়া আমার নবীর তাঁবুর সামনে দাঁড়ায় রইলেন আমার নবী তো দেখতেছে আমার নবী অন্তর চক্ষু দিয়ে দেখতেছে তালহা তলোয়ারিটা নিয়ে আমার নবীর তাঁবুর সামনে দাঁড়ায় রইল এবার যখন ফজরের আজান দিল আমার নবী কয় তালহা মারহাবা কোন ও তালহা
তুমি এত কষ্ট করে যুদ্ধ করেছো তালহা, তুমি বুঝি রাত্রি ঘুমাও নাই, তুমি বুঝি সারা রাত ঘুমাও নাই। তালহা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তাঁবুর মধ্যে শোয়া, আপনি তাঁবুর মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন গো নবীজি, আমি তালহা কেমনে ঘুমাই? হঠাৎ করে যদি কোনো কাফের এসে আপনি নবীর উপরে আক্রমণ করে, আমি তালহা আল্লাহর দরবারে কি জবাবদিহিতা করব? তালহা কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাঁবুর মধ্যে শোয়া, আমি কেমনে ঘুমাই গো নবীজি, যদি কাফেররা রাত্রে আক্রমণ চালায়া দেয়? তালহা কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি সারা রাত আপনার তাঁবুটা পাহারা দিছি যাতে কাফেররা আপনি নবীর উপরে আক্রমণ না করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর যদি কাফেররা আক্রমণ করে গো নবীজি, আমার জানটা আপনি নবীর জন্য বিলায়া দিমু। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনার জন্য আমার জানটা বিলায়া দিতে আমি প্রস্তুত নবী গো। তালহা এই কথা বলার পর আমার নবী হযরতে তালহার হাতটা ধরলেন। আমার নবী কয় তালহা, ও তালহা, তালহা রে, তুমি কি এমন কাজটা করলা? তুমি সারা রাত ঘুমাও নাই, আমি নবীকে মহাব্বত করে, আমি নবীকে পাহারা দেওয়ার জন্য তুমি সারা রাত তলোয়ারটা নিয়ে দাঁড়ায়া ছিলা তালহা। আমি নবী দেখতেছি তোমার দুইটা চোখ ফুলা তালহা, আমি দেখতেছি তোমার চোখের মধ্যে ঘুম নাই, তোমার দুইটা চোখ ফুলে আছে তালহা, আমি দেখলাম তোমার দুইটা চোখ লাল হয়ে রয়েছে। তালহা কই নবী গো, আপনার জন্য এইটুকু করতে পারলে আমি ধন্য হব। তালহা কি করলেন? আমার নবীর সাথে দাঁড়াইলেন, আমার নবী তালহার হাতটা ধরলেন। আমার নবী কয় তালহা, তুমি আমাকে এত মোহাব্বত করো তালহা, আমি নবী বলে দিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? এখন আমি অরণ্যপুরের মানুষের কাছে জানতে চাই, আমি এই বিবির বাজারের মানুষের কাছে জানতে চাই, এত এত মাহফিল দেখতেছেন, এত এত প্রোগ্রাম দেখতেছেন বাজান, আমার নবীকে বলেছে এইভাবে এত সুন্দরে লাইটিং করো, এত সুন্দরে তোমরা জাকজমক করে সাজাই স্টেজ বানাও, এত সুন্দর মাইকের আয়োজন করো, এত সুন্দর তাবারকের আয়োজন করো বলেছে? কথা কয় না? বলে নাই, বলে নাই। অথচ অরণ্যপুরের কিছু মানুষ, বিবির বাজারের কিছু মানুষ আপনার এই এত আয়োজন করতেছে। এখন আমি এটাও আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি বলেছে? তালহা, তুমি আমি নবীকে সারা রাত পাহারা দাও। কথা কন না, কথা কন না। আমার নবী বলে নাই, তালহা মুহাব্বতে আমার নবীকে পাহারা দিছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বলি বাজান, সুন্নিরা কেন এত কিছু করে, এত লাইট, আপনার প্যান্ডেল বলেন, মাইকিং বলেন, এত তাবারকের আয়োজন, এটা আমাদের নিজের জন্য না, একমাত্র কামলিওয়ালার মুহাব্বতে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আশিক রাসূল কয়, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, মারহাবা কোন? নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলিওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবির উম্মত বানাও ও গো পড়োয়ার। মারহাবা কইতেন না? আহা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবির উম্মত বানাও ও গো পড়োয়ার। মোর নবীর সম্মানের মতো, মারহাবা,
মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের। আমার নবী কয় উম্মত, ও উম্মত তোমাদেরকে কেমন ভালোবাসি জানুনি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন বাজান, আল্লাহ কয় বন্ধু বন্ধু গো আপনি কি চান কি চান? একবার কয় কি চান, দুইবার কয় কি চান, তিনবার কয় কি চান, চারবার কয় কি চান। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একে একে 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার, 750 বার তাফসিরে রুহুল বায়ান সাক্ষী। আল্লাহ কয় বন্ধু গো আপনি কি চান? আমার মায়ার নবী কয় আল্লাহ গো আমার পুরান কথা। সুবহানাল্লাহ, আস্তে কইলেন আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ গো ও আল্লাহ আমার পুরান কথা। কয় কি কথা? কয় আমার উম্মতের মাপ দিলে আমি নবী খুশি হইয়া যাই। যেই নবী মেরাজে গেলেন নিজের জন্য কিছু চায় নাই, যেই নবী মেরাজে গেলেন আত্মীয় স্বজনের জন্য কিছু চায় নাই। আয় গায় যেই নবী মেরাজে গেলেন নিজের জান্নাত কোথায় সেটা দেখে নাই। আমার নবী কয় আল্লাহ গো আল্লাহ গো আমার উম্মতের মাপ চাই, উম্মতের মাপ চাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী উম্মতকে কেমন ভালোবাসে বাজান, উম্মতকে কেমন মোহাব্বত করে। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি উম্মতের পাগল, এই জন্য আমি আল্লাহ আপনার উম্মতের পাগল। কেমনে কেমনে জানেননি? আগেকার নবীর উম্মতেরা যখন গুনাহ করত, আগেকার উম্মতেরা যখন গুনাহ করত, চুরি করলে কপালে লিপিবদ্ধ হয়ে যেত, ডাকাতি করলে কপালে লিপিবদ্ধ হয়ে যেত। আগেকার উম্মতদের এমন অবস্থা ছিল। এখন বলেন অরণ্যপুরের মানুষ আপনারা যদি এখন আপনাদের দেশে আপনাদের সমাজে যদি কোনো মানুষ চুরি করে তার কপালে কি লেখা হয়? কথা কয় না, লিপিবদ্ধ হয় না। মানুষ চুরি করতেছে, ডাকাতি করতেছে, তবে মানুষ টের পায় না। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু বন্ধু গো আপনার উম্মতরা যদি অসম্মানী হয় তাহলে আপনি নবী অসম্মানী হবেন। ও বন্ধু এই জন্য আমি আপনার উম্মতদেরকে অসম্মানী করি না, আমি আপনার উম্মতদেরকে সুযোগ দেই, আপনার উম্মতদেরকে আমি বারবার সুযোগ দেই। উম্মতরা গুনাহ করে আমি আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখেছি। ও বন্ধু বন্ধু গো বন্ধু গো আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিবে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী? যেই নবী যেখানেই গিয়েছেন সেখানেই উম্মতের কথা স্মরণ করেছেন। সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন না সুবহানাল্লাহ। ওই নবী কি আমার আর আপনার মতো? কথা কয় না। এই কথা বললে কি ঈমান থাকবে না চলে যাবে? আরো জোরে কোন থাকবে না চলে যাবে? কোন ব্যক্তি যদি কয় নবী আমার মতো, হায় 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 কেমন কপাল পড়া, নবীকে আমার মতো বলে। কথা কন ঠিক কি না? ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না। কথা কন ঠিক কি না? ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 তোমরা মনে করো না। বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 তোমরা মনে করো না। কথা কন ঠিক কিনা?
নবীকে আমার মতো কইবা, তোমার ঈমান তালাক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমার নবী সুন্দর না? আপনাদের এলাকায় অরণ্যপুরে যখন কোন নতুন বিবাহ হয়, কোনো মেয়ের যদি স্বামী আসে শ্বশুর বাড়িতে, তখন একজন মায়ে আরেকজনকে কয়, দেখছনি ওই বাড়ির রহিমার জামাইটা কত সুন্দর। কথা কন না, এরকম বলে না? বলে না? মন্তব্য করে। আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, বলে ওই বাড়ির ছেলেটা জামাইটা কত সুন্দর, ছেলেটা কত সুন্দর। আমার মায়ার নবীর বিবিগণ একদিন বৈঠকে বসা, আমার নবীর বিবিগণ কয় ইউসুফ পয়গম্বর অনেক বেশি সুন্দর। একজন কয় না ইউসুফ পয়গম্বর না, ইসমাইল পয়গম্বর অনেক বেশি সুন্দর। আরেকজন বিবি কয় না, না না ইসমাইল পয়গম্বর না, দাউদ নবী অনেক সুন্দর। এইভাবে বলতে বলতে হঠাৎ করে আম্মা জান আয়েশা আসলো, আর ডাক দিয়া কয়, নবীর বিবিগণ, ও নবীর বিবিগণ, তোমরা কি জানোনি আমার নবী কেমন সুন্দর? কয় কিভাবে বুঝবো? আম্মা জান আয়েশা কয়, আমার মায়ার নবীর রহমাতুল লিল আলামিন নবী একদিন যুদ্ধে থেকে এসেছেন, আমার নবীর গায়ে বালি মাখা, আমার নবীর পাগড়ি মোবারকে বালি লেগে আছে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি গোসল করবেন নি? এবার আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আমি নবী গোসল করব, আমার জন্য জলচকি বিছাও। আল্লাহু আকবার কোন। আপনারা যারা আগের মানুষ আছেন, আপনারা জানেন জলচকে কি। মুরব্বী মানুষরা আগে জলচকির উপরে বৈশা দাঁড়ায়া গোসল করতো কি করতো না? আম্মা জান আয়েশা এবার আপনার নবীর জন্য জলচকি দিলেন। আমার নবী জলচকের মধ্যে বসবে, এমত অবস্থায় আম্মা জান আয়েশার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ওই জলচকির একটা পায়ার নিচে পইরা যায়। এমত অবস্থায় আম্মা জান আয়েশা আমার নবীর শরীর মোবারকে পানি ঢালছেন। আমার নবী কয়, আয়েশা আমার আওয়াজ, ও আয়েশা, আয়েশা রে, শোনো 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 শোনো। কয় নবী গো কি হয়েছে? কয় তুমি কি দেখো না তোমার পাও থেকে রক্ত বেয়ে বেয়ে পানির সাথে যাচ্ছে? আমার নবী কয়, আয়েশা তুমি কি দেখো না তোমার পাপ আপনার জলচকির পায়ার নিচে পড়ে গেছে? আয়েশা কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মারহাবা কোন। ও মায়ার নবীজি, আপনি নবী কেমন সুন্দর গো নবীজি, আপনার গায়ে যখন আমি পানি ঢালতেছি গো নবীজি, আপনার একজন বিবি কয় ইউসুফ পয়গম্বর সুন্দর, আরেকজন কয় ইসমাইল নবী সুন্দর, আরেকজন কয় দাউদ নবী সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বলে দিলাম আপনি নবীজির নূরানি সুরত যদি কোন দুনিয়ার মানুষ দেখে, তার কলিজাটা আলাদা করলো তার খবর থাকবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কয় নবী গো, নবী গো, নবী গো, আপনাকে দেখলে কলিজাটা টুকরা টুকরা করলে খবর থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না? বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকে এর বর্ণনা, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মারহাবা কোন।
সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী জীবনের আর জানা থাকবে না। আল্লাহু আকবার, আরো জোরে কর না আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী জীবনের আর জানা রইল না, ওরে রইল না। অবশেষে ভালোবেসে, অবশেষে ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বাজান রইল না। হাদিসে পাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মারহাবা কোন। ভালো লাগতেছে? আলোচনা কি চলবে না ছেড়ে দেব? মারহাবা কইতেন না? বুঝা গেছে অরণ্যপুরবাসী যারা ঘুমাইছিল ঘুম ভাঙে গেছে। কথা কোন ঠিক কিনা? আসলে নবীর সম্মান যেখানে আলোচনা করা হয়, নবীর ইজ্জতের কথা যেখানে আলোচনা করা হয়, কোনো আশিকে রাসূল যদি আশেপাশে থাকে সে আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলবো যতদিন বাঁচবেন মা বাবার খেদমত লাগবে। কথা কয় না? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার খেদমত লাগবে, আউলিয়া কেরামের সোহবতে থাকতে হবে, এবং কি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং কি এই যে আমাদের সমাজটা এখন নষ্ট হইতেছে সুদের কারণে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে মানুষ এইগুলার কারণে আজকে মানুষের জীবনের রিজিক যেটা আছে ওইটা আপনার যদিও যতটুকু টাকা ইনকাম করে তার মধ্যে আর বরকত থাকে না। কথা কোন ঠিক কিনা? তবে আপনি হালালভাবে 1 টাকা রুজি করেন, এটার মধ্যে 1000 রকমের বরকত দেখবেন। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলি আপনি সৎভাবে চলবেন, সৎভাবে চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে ঝগড়া ফাসাদের দরকার নাই। কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবো, কয়দিন থাকবো? এই দুনিয়াটা 2 দিনের দুনিয়া। চোখটা বন্ধ করে দেখেন, দেখবেন অন্ধকার আর অন্ধকার। আপনার এই অল্প জীবনের মধ্যে যদি আপনাকে আজকে একটা কথা বলে যাই, এই যুবক ভাই আপনারা যারা আমার এই কথাগুলো শুনতেছেন আপনাদেরকে বলে যাই, মা বোনদেরকেও বলবো, আপনারা যে আজকে পর্দা করতেছেন না এটার কিন্তু বড় শাস্তি। কথা কোন ঠিক কিনা? আমার পর্দার আড়ালে মা বোন রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা পর্দা করতে হবে। নামাজ যেইভাবে ফরজ, পর্দা সেইভাবে ফরজ। কথা কোন ঠিক কিনা? আগেকার রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন, রহমতে আলম নবী সাম বলো, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আমরা পাপী হতভাগা নবী চিনি না, নবী চিনে বনের পশু করিল কান্না। মারহাবা। আমরার বিদায়, আমরার বিদায় বেলাতে নবী গো আসবেন দেখিতে, আমরার বিদায় বেলাতে নবী গো আসবেন দেখিতে। আমরা পাপীকে আম করে জানাবো সালাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী
সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন রহমতে আলম নবী সাম বলো রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায় ওই মারহাবা কোন ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হবেন কি তার কিছু পূর্বে মুহূর্তে তিনি বলতেছেন বিবি গো ও শাহরবানু ও আমার বিবি শোনো আমাকে যখন ওই জালেম গোষ্ঠী ইয়াজিদ বাহিনী যখন শহীদ করে দিবে তোমরা আমার কাছে আসিও না আমাকে হাওমাও করে ধরিও না দেখেন কি বলতেছে ও বোন জয়নব বিনতে ফাতেমা তোমরা আমাকে আমার কাছে বিনা পর্দায় আমার কাছে হাওমাও করে কান্না করতে আসিও না কেন এই জন্য আমাকে যখন শহীদ করে দিবি তোমরা যদি বেপর্দায় আমার কাছে চলে আসো আমার নানাজির উম্মতরাও কিন্তু বেপর্দায় চলবে কথা কোন ঠিক না বেঠে ইমাম হোসেন কেমন উপদেশ দিয়েছে দেখেন তোমরা বেপর্দা আসবে না তোমরা তাবুর ভিতরে থাকবা তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মত যারা আসবে প্রত্যেকেই পর্দা করবে হাত তুলে বলেন ঠিক না বেঠে এই জন্য মামুনদেরকে বলি এটা হোসাইনের শিক্ষা পর্দা করা কথা বলেন ঠিক কিনা আমরা হুসাইনের শিক্ষা নামাজ পড়া কেননা ইমাম হুসাইনকে এতগুলো তীর মারা হলো একটা জায়গা বাকি নাই ইমাম হুসাইন কয় তারপরে 2টা রাকাত নামাজ পড়তে দেন সুবহানাল্লাহ কইলেন না আহা আলী আজহরকে শহীদ করা হলো এই শিশু বাচ্চাটার কি অপরাধ কথা বলেন না কেন ইসমাইলু জবিহুল্লাহ গভীর মনোযোগ তিনার পায়ের আপনার বাড়িতে যদি জমজম তৈরি হতে পারে নবীর আওলাদ নবীর আহলে বায়াতের কান্নার ঝড়ে কি সাগর তৈরি হতে পারতো কি পারতো না হাত তুলে বলেন পারতো কি পারতো না এটা কি বুঝাইছে ইমাম হোসাইন কয় আমরা ঈমান দেব না লেকিন গর্দান দিয়ে দিব কথা বলেন ঠিক না ঠিক হায় হায় এই যে তখন আপনার আলী আজহরকে শহীদ করা হলো তীরার গলা দিয়ে যেই তীরন্দাজ ছিল আপনার এই ইয়াজিদ বাহিনীর মধ্যে তার নাম হলো হেরমলা বিন কাহেলা সে এমনভাবে তীর মেরেছে এই দিক দিয়ে গলা দিয়ে ঢুকে আপনার ওই দিক দিয়ে বের হয়ে ইমাম হুসাইনের বাহু মুবারকের মধ্যে লেগেছে আল্লাহু আকবার বলবেন না হায় হায় এত সুন্দর ছোট্ট শিশু আপনার 3 দিন ধরে কিছু খায় না পানি পায় না আপনার আর্তনাদে কথা আসে না যখন তীরটা মারলো ইমাম আলী আসগর আপনার একটা কাপ দিয়ে উঠলো ইমাম হোসেন কয় আমার সন্তানের চোখের একটা বাসা আছে আমার সন্তানের মুখের একটা বাসা আছে আমার সন্তানের অবস্থার একটা বাসা আছে তখন আমার ছেলে বলতে লাগলো আমি শুনতেছি আমার ছেলে কয় বাবা জান দুনিয়ার পানি আমার জন্য না নানাজি আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আশিক রাসূল কয় কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলেন না নবীর আওলাদ আজগর শহীদ জিবা শুকায় গলা শুকায় শুকায় ঠুটকানি জিবা শুকায় গলা শুকায় শুকায় ঠুটকানি কান্নার আওয়াজ বাহির হয় না হো জাদুমণি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলেন না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলেন না নবীর আওলাদ আজগর শহীদ নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী
বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বলেন না নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জুলাইবিবকে কাছে ডাকলেন। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়েছে, তুমি বিবাহ করে ফেলো। জুলাইবিব কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি জুলাইবিবকে কে বিবাহ করবে? আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো শোনো, অসংখ্য সাহাবীরা বিবাহ করতেছে জুলাইবিব, আমি নবী বললাম তুমিও বিবাহ করো। জুলাইবিব কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি জুলাইবিবের মতো কালো মদিনার কোনো মানুষ নাই, আমার চেহারা তো এত মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারা তো এত মায়া নাই, আমি দেখতে এত ভালো না, আমি সবার থেকে খাটো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো 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 শোনো, আমি নবী নিজেই তোমার বিবাহের প্রস্তাব নিয়ে যাব। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আরে নবী যাকে ভালোবাসে, নবী যাকে মোহাব্বত করে, তার জীবনে কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক না বেঠিক? ইরে বাজানরি, জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে কে পছন্দ করবে? আমার নবী কয়, জুলাইবিব রে, টেনশন করিস না, চিন্তা করিস না। আমার নবী কয়, জুলাইবিব, জুলাইবিব, ও জুলাইবিব, আমি নবী নিজে তোর বিয়ে দিয়ে দেব। জুলাইবিব কয়, নবী গো, আমার জান আপনার কদমে কোরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেটাই বলবেন সেটাই হবে নবী গো, আমি আপনার কথার দ্বিমতে যাব না। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী এবার আপনার মদিনার প্রাণে বের হয়ে গিয়েছেন আমার মায়ার নবীর আনসার সাহাবীর বাড়ির উদ্দেশ্যে। এটা কোন সাহাবী? মদিনার মধ্যে সবচাইতে ধনী লোকের বাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন দেখেন, জুলাইবিব কালো কোনো সমস্যা নাই, তবে যদি নবীর প্রতি মোহাব্বত থাকে, নবীকে সে ভালোবাসার কারণে আমার নবী তার স্থানটা কোন জায়গার মধ্যে দিচ্ছে দেখেন। জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই সিদ্ধান্ত নেবেন এটার উপরে আমার আর কোনো কথা থাকবে না। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী এবার মদিনার প্রাণে বের হয়ে গিয়েছেন। আমার নবীর আনসার সাহাবী, যেই সাহাবীর বাড়িতে আমার নবী গেলেন, ওই আনসার সাহাবীর মেয়ে ছিল একটা। ওই মেয়েটা এমন ছিল বাজান, ওই মেয়ের থেকে আর সুন্দর কোনো মেয়ে ছিল না মদিনাতে। আমার নবী কয়, আমার জুলাইবিবের জন্য এই মেয়ে উপযুক্ত। আমার নবী কয়, আমি আর কোনো মেয়ে দেখি না, আমার চোখে আর কোনো মেয়ে পড়ে না। এবার আমার নবী আনসার সাহাবীর বাড়িতে গেলেন। আমার নবী কয়, সাহাবী, ও সাহাবী, সাহাবী, আমি নবী তোমার বাড়িতে এসেছি। সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন? নবী গো, আপনি কাউকে দিয়ে সংবাদ পাঠাইতেন, আপনি কাউকে দিয়ে খবর পাঠাইতেন, আমি আপনার হুজরা মোবারক উপস্থিত হতাম, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসলেন? ওই আনসার সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কোন উদ্দেশ্যে আমার বাড়িতে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম আমার বাড়িতে পড়ার কারণে আমার বাড়িটা ধন্য হইয়া গেছে।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী কয় নবী গো নবী গো নবী গো নবী গো, আপনার কদমটা আমার বাড়িতে রাখার কারণে আমার বাড়িটা ধন্য হয়ে গেছে। আমার নবী কয় আনসার সাহাবী, ও আনসার সাহাবী শোনো শোনো, আমি নবী কেন আসলাম জানোনি? তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। এই কথা যখন বললেন আনসার সাহাবী খুশি হয়ে গেল। আনসার সাহাবী মনে করলো আমার নবীর জন্য তার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মেয়ের জন্য দেখতেছেন। নবী কয় এটা তো বলা লাগে না, আপনি বলার আগে আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ কয় না? সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত। আমার নবীর আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন, এটার থেকে আমার বড় ভাগ্যের বিষয় হতে পারে না, আমার জন্য আর বড় নিয়ামত হতে পারে না। আমার মায়ার নবী কয় ও আনসার সাহাবী শোনো 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 শোনো, আমি কার জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি শোনো। আমার নবী কয় ও আনসার সাহাবী, আমার একটা কালো সাহাবী আছে, যেই সাহাবীর নাম জুলাইবি, মদিনার মধ্যে সবচাইতে কালো, যার মা বাবা নাই, যার টাকা পয়সা নাই, যার দম দৌলত নাই, যে দেখতে খাটো মানুষ তাকে পছন্দ করে না, তবে তার ভিতরে আমি নবীর প্রেম আছে। আমার নবী কয় আনসার সাহাবী শোনো 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 শোনো, আমি আমার ওই সাহাবীর জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। এবার আনসার সাহাবীর মুখটা একটু মলিন হয়ে গেল। আমার নবী কয় আনসার সাহাবী, আমার ওই সাহাবী কেমন সাহাবী? যে জুলাইবিবের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, যদি তোমার মেয়ের সাথে বিবাহ দাও, আমি বললাম তারা অত্যন্ত সুখী হবে। কয় সুখী হবে না, সুখী হবে না। দুনিয়ার মধ্যে বন্ধনের মধ্যে স্বামী স্ত্রী বন্ধনের মধ্যে সবচেয়ে উত্তম বন্ধন হবে। আমার নবী কয় ও আনসার সাহাবী তোমার মতামত জানতে চাই। আনসার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি বললেন আমার মেয়ের জন্য জুলাইবিবের জন্য দেখেছেন? এই কথা যখন শুনলেন আনসার সাহাবী কয় নবী গো, আমি প্রথমে মনে করছি আপনার জন্য আমার মেয়ের জন্য দেখবেন। এই কথা যখন বললেন আমার নবী কয় না, আমার কালো সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। এই কথা বলার পর আনসার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার হুজরা মোবারকে যান, কিছুক্ষণ পর আমার বিবি সহ আমার মেয়ের সাথে পরামর্শ করে আমি সংবাদ জানিয়ে দিচ্ছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী কালো হলেও সমস্যা নাই, নবীর সাহাবী বাটে হলেও সমস্যা নাই। শুধু সাহাবী নয়, নবীর আশিকের কথা বলছি। নবীকে যারা ভালোবাসে তারা যদি কালো হয়, তারা যদি বাটে হয়, তাদের চেহারার মধ্যে যদি মায়া না থাকে, আমার নবী তাদেরকে কবুল করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? আর জোরে কোন না মারহাবা। এই জন্য আশিক রাসূল কয় আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবা।
দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া মদিনায় আছো গো মায়া, আমার পাগল বানায়া মদিনায় আছো গো মায়া। তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, ঠিক কিনা কোন? কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। মারহাবা কোন? আমার নবীকে ওই আনসার সাহাবী কয়, নবী গো নবী গো, ও মায়ার নবীজি আপনি আপনার হুজরা মোবারকে যান গো নবীজি। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, আমি আমার মেয়ের সাথে পরামর্শ করব। এই কথা যখন বললেন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী হুজরা মোবারকের দিকে রওনা দিলেন। এবার ওই আনসার সাহাবী ডাক দিয়া কয়, বিবি আমার, ও বিবি বিবি গো শোনো শোনো, কি হয়েছে? কয় কি হয়েছে? আমার ঘরে দয়াল নবী আগমন করেছে। কয় মায়ার নবী বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। বিবি কয় স্বামী গো, ও স্বামী স্বামী গো, যদি মায়ার নবীর জন্য প্রস্তাব হয়ে থাকে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। এবার আনসার সাহাবী কয়, বিবি গো, ও বিবি বিবি গো, আপনি কি জানেননি কার জন্য প্রস্তাব নিয়ে এসেছে? কয় কার জন্য? কয় মদিনাতে সবচাইতে কালো মানুষ যাকে আসওয়াদ বলা হয়, যার নাম হলো জুলাইবিব, যার মা নাই, যার বাবা নাই, যার আত্মীয় স্বজন কেউ নাই, যার চেহারার মধ্যে মায়া নাই, যে বাটে যাকে মানুষ তেমন পছন্দ করে না। এই কথা যখন বললেন তখন বিবি কয়, না না আমরা তো এই পরামর্শ নিতে পারি না, আমার মেয়ে রয়েছে, আমার মেয়ে যদি সিদ্ধান্ত নেয় আমার মেয়ের সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত নেব। এবার তার মেয়েটা পর্দার আড়াল থেকে বাহির হয়েছে, ডাক দিয়া কয়, মা গো মা, আমার ও মা আপনি কি কইলেন? দয়াল নবী আমাদের বাড়ির মধ্যে এসেছে। কয় তোমার বিবাহের প্রস্তাবের জন্য এসেছে? মেয়ে কয়, মা গো মা, ও মা দয়াল নবী আমার বাড়িতে এসেছে, আপনি কেমনে দয়াল নবীরে ফিরাইয়া দিছেন? বাবা গো আপনি কেমনে মায়ার নবীরে ফিরাইয়া দিছেন? যেই নবী রহমাতুল্লিল আলামিন নবী, যেই নবীর সাথে কারো তুলনা হয় না, যেই নবী যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা মঙ্গল সিদ্ধান্ত। ওই মেয়ে কয়, বাবা গো, ও আমার মা গো মা, আপনারা কি করলেন? নবীকে কেন ফিরাইয়া দিলেন? কেন বললেন নবীকে পরে জানাইবেন? মেয়ে কয়, বাবা গো, বাবা গো, ও বাবা আমি এক বাক্যেই বলে দিচ্ছি, ওই জুলাইবিব কালো হোক, ওই জুলাইবিবের চেহারায় মায়া না থাকুক, ওই জুলাইবিবের মা বাবা না থাকুক, আমি সুন্দরী হলে কি হবে? আপনার অনেক অডেল ধন সম্পত্তি থাকলে কি হবে? মেয়ে কয়, বাবা গো আমি এতদিন তো এটার অপেক্ষায় ছিলাম, কত বিত্তশালীর সন্তান এসেছে, কত অট্টালিকার মালিকের সন্তান এসেছে, তার কাছে আমি বিবাহ বসি নাই, আমি অপেক্ষায় ছিলাম মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কখন আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আজকে দুনিয়ার যুবকরা শুনে রাখো, তোমরা মেয়ের সাথে ইফতিজিং করো, হায় হায় রাস্তাঘাটে মেয়েরা যায়, তোমরা মেয়েদের সাথে প্রেম প্রীতির আলাপ করো বাজান। হায় হায় দুনিয়া তো এই দুনিয়া ক্ষণস্থায়ীর দুনিয়া, এরে বাজান প্রেম করবা তো আমার নবীর সাথে করো। সুবহানাল্লাহ কইতেন না?
যেই প্রেম আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে, যেই প্রেম আপনার ইহকালও কাজে লাগবে, পরকালও কাজে লাগবে, এমন এমন প্রেম করিও না যেই প্রেম করার কারণে কবর দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যায়। এই জন্য বলি বাজান, নবীর প্রেম মোহাব্বত নিয়ে যদি বাঁচতে পারেন, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন, মানুষের সাথে যদি সদাচরণ করেন, যদি মিথ্যা কথা না বলেন, যদি চুগলখড়ি না করেন, যদি গীবতি না করেন, যদি মা বাবার খেদমত করেন, আমি গ্যারান্টি দিয়া কই আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা আশিকে রাসূলদের একটাই চাওয়া পাওয়া, নবী গো পাইতে যখন আমরা কবরে যাব, যাতে যাওয়ার আগে আপনি নবীকে একটা নজর দেখি। কথা কন না কেন? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবীকে একটা নজর দেখলে আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার।